কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল হাইয়িল কাইয়্যুম الباقي وغيره لا يدوم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فارج الهموم وكاشف الغموم وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله فتح الله بدينه الفرس والروم صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি অবশ্যই মূসা আলাইহিস সালামের কাছে ওয়াহী প্রেরণ করেছিলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় আপনি রওনা হন, তারপর সজোরে আঘাত করে তাদের জন্য শুকনো রাস্তা আপনি বানাবেন, পিছন থেকে ধরে ফেলার আশঙ্কা করবেন না এবং পানিতে ডুবে যাওয়ার ভয়ও করবেন না। তারপর ফিরআউন তার সেনাবাহিনী সহ তাদের পিছু নিল, অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল, ডুবিয়ে দিল। আর ফিরআউন তার কওমকে পথভ্রষ্ট করেছিল এবং সে সঠিক পথ দেখায়নি। হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে নাজাত দিয়েছি, আর তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম তুর পাহাড়ের ডান পাশের, এবং আমি তোমাদের জন্য অবতরণ করেছিলাম মান এবং সালওয়া। এবং আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে যে রিজেক দান করেছি তা থেকে ভালোগুলো তোমরা গ্রহণ করো এবং সীমালঙ্ঘন করো না, করলে তোমাদের উপর আমার গজব পতিত হবে, আর যার উপর আমার গজব পতিত হয় সে অবশ্যই ধ্বংস হয়। আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তাওবাহ করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, অতঃপর সৎ পথে অটল থাকে, অবিচল থাকে। মিসাইদ এ উপশাখা ও ইউনিট এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইয়েরা, দিনদার ইমানদার ভাইয়েরা, সূরা তাহা থেকে 6টি আয়াত 77 থেকে 82 পর্যন্ত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 6টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, আল্লাহ তাআলা যখন জালিমের হাত থেকে নাজাত দেন, বাঁচান, স্বাধীনতা দান করেন, এটা যে কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বনী ইসরাইলকে ফেসিস্ট জালিম ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা কথার মাধ্যমে, ঈমানের মাধ্যমে এবং কার্যত আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। আমাদেরকেও এখানে হুকুম করেছেন যাতে করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। তো একজন মুসলমান হিসাবে এবং একজন বাংলাদেশি হিসাবে কিভাবে আমরা এই স্বাধীনতার, বিজয়ের, নাজাতের, মুক্তির আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি,
বানু ইসরাঈলকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে স্বাধীনতা দান করে, বিজয় দান করে যেরকম হুকুম করেছেন, এখানে আমাদের জন্য কি পাথেয় রয়েছে এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে অনেক কাল পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু ফিরআউন তার কথা মানছে না, বরং দিন দিন তার অবাধ্যতা বেড়েই যাচ্ছে, তার জুলুম অত্যাচার বেড়েই যাচ্ছে, হেদায়েতের কোনো লক্ষণ নেই। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই ফিরআউনের আর হেদায়েত হবে না, তার পতন নিশ্চিত, অনিবার্য। হে মূসা, তুমি তোমার কওমকে নিয়ে মিশর থেকে বের হতে যাও রাতের একটি অংশে, আন আসরি বিইবাদি, আমার বান্দাদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে তুমি মিশর থেকে বের হও। ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ ওহী করলেন যে আমার বান্দাদেরকে নিয়ে আপনি মিশর থেকে বের হন, আর এটা জেনে রাখেন ইন্নাকুম মুত্তাবাউন, ফিরআউনের গোয়েন্দা বাহিনী কিন্তু সব খবর জানবে, সেও পিছে পিছে আসবে। ফিরআউন জানতে পারলো মূসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছেন, আন্দোলন সংগ্রাম একবারে তুঙ্গে। فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاذرون। আল্লাহ তাআলা বলেন ফিরআউন পুরা দেশে বাহিনী সংগ্রহকারীদেরকে পাঠালো, যত ফোর্স আছে, যত বাহিনী আছে সবাই আসো। সব বাহিনীগুলোকে সে তখন একত্রিত করলো এবং বলতে লাগলো এই বিরোধীরা তো কোনো বিষয়ই না, লাশরিদিমাতুন কালিলুন, এরা সংখ্যা একবারে কম, 7 মিনিট আমরা সব ক্লিয়ার করে ফেলবো। ওই ফিরআউন এই কথাই বলেছিল, ইন্নাহা উলা লাশরিদিমাতুন কালিলুন, এই বানু ইসরাঈল তো সংখ্যা একবারে কম, এদেরকে আমরা মুহূর্তের ভিতরে সব একবারে পিষে শেষ করে ফেলবো। ওয়া ইন্নাহুম লানা লাগাইদুন, এবং তারা এই কাজটা করে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা কিন্তু আমার খুব বেশি ক্রোধ এবং রাগ তারা উঠিয়েছে। ওয়া ইন্না লাজামিউন হাযিরুন, আমরা সদা প্রস্তুত আছি, সতর্ক আছি, সাবধান আছি, আমাদের পতন তারা ঘটাতে পারবে না, আমরা কিন্তু পালাই না, আমাদের কিন্তু পতন হয় না। সুবহানাল্লাহ বলেন। আজকের ফিরআউন আর সেই কালের ফিরআউনের মধ্যে মিল আছে না নাই? ফাখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলেন ফিরআউনকে আমি বের করলাম তার ভবন থেকে, তার ঝর্ণা থেকে, জান্নাত, তারও এরকম জান্নাত ছিল তার ভবনের, এরকম বিশাল বিশাল তার শখের অনেক খাবার ছিল, পানীয় ছিল, ওয়া উয়ুন, ঝর্ণা ছিল। বর্তমানে এই ফিরআউনের আমরা দেখেছি তার ভবনের ভিতরে কি ছিল? ঝর্ণা ছিল এবং রকমারি খাবার ছিল। আল্লাহ বলছেন ওই ফিরআউনের প্রাসাদ থেকে আমি তাকে বের করেছি। ওয়াজরুইন, ক্ষেত ছিল, চোখ জড়িয়ে যায় এরকম সব দিকে তার ক্ষেত। ওয়া মাকামিন কারীম, কত আরামের বিলাসবহুল তার বাড়ি ছিল, ভবন ছিল। কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল, এই সব কিছুর ওয়ারিস উত্তরসূরি আমি বানি ইসরাঈলকে বানিয়ে তাকে আমি এখান থেকে বের করে দিলাম। ফাআতবাউহুম মুশরিকিন, সকাল সকাল রাত শেষ হয়ে যখন সকাল হলো, ফিরআউন একবারে বানু ইসরাঈলের কাছে চলে আসলো। এইদিকে বানু ইসরাঈল যেতে যেতে তারা একবারে সমুদ্রের তীরে পৌঁছলো, তাদের সামনে এখন সমুদ্র আর পিছনে ফিরআউন। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين। আল্লাহ তাআলা বলেন এক বাহিনী আরেক বাহিনীকে যখন দেখে ফেললো, বানু ইসরাঈল দেখতে সামনে সমুদ্র, পালাবার কোনো রাস্তা নেই, হাতেও কোনো অস্ত্র নেই। ফিরআউনের সাথে অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে, জনবল আছে, অর্থবল আছে, মিডিয়া আছে, সংখ্যা আছে, সব তার সাথে আছে, আমাদের সাথে কিছুই নেই। তারা বলল হে মূসা, মিশরে ছিলাম, আগেই তো ভালো ছিলাম, আগে তো বলে না এখন কিছু মানুষ, আগেই তো ভালো ছিলাম, যদিও আমরা নির্যাতিত ছিলাম, তাও এখন বিদ্রোহ হওয়ার কারণে এখন তো সে একবারে আমাদেরকে সমান শেষ করে ফেলবে। মূসা আলাইহিস সালাম বললেন না, আগে তোমরা ভালো ছিলে না, একটু সবর করো। ক্বালা কাল্লা, কখনো না,
ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন। এই সংকট থেকে উত্তীর্ণ হওয়ার, এই সমস্যা সমাধান করার রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফু দারাকান ওয়া লা তাখশা। হে মূসা, সমুদ্রে তোমার হাতে একটা অস্ত্র আছে। সে অস্ত্রের নাম কি ছিল? লাঠি। এই অস্ত্র দ্বারা যখন তিনি নিক্ষেপ করতেন, জাদু করতেন, সব জাদু সে খেয়ে ফেলতো। একবার ফেললে সাপ হতো, আরেকবার ফেললে আবার লাঠি হয়ে যেত। পাথরে নিক্ষেপ করলে 12টি ঝর্ণা উৎসারিত হয়ে যেত। সমুদ্রে নিক্ষেপ করলে 12টি রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ। হে মূসা, তোমার অস্ত্র তাদের এইসব অস্ত্র থেকে 1000 গুণ শক্তিশালী। ফাদরিব, তুমি ভালো করে সজোরে আঘাত করো। লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা, তোমার এই বাহিনীর জন্য, বানু ইসরাঈলের জন্য আমি আল্লাহ তাআলা এই জলের মধ্যে শুকনো স্থল, আমি 12টি রাস্তা আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। লা তাখাফু দারাকান, ফিরআউন তোমাদেরকে ধরে ফেলার, ওয়ালা তাখশা, পানিতে ডুবে যাওয়ার তোমাদের কোনো ভয় নেই, কোনো আশঙ্কা নেই। সুবহানাল্লাহ। আমি তোমাদের সাথে আছি, ভয় পাবে কেন? ফিরআউনের সাথে বাহ্যিক অস্ত্র আছে, শক্তি আছে। আর হে মূসা, তোমার সাথে আল্লাহ তাআলার গায়বী অদৃশ্য বিশাল আসমান সমূহ এবং জমিনে এবং এতে যত মাখলুকাত আছে, হে মূসা, সব তোমার সাথে। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রে আঘাত করলেন লাঠি দ্বারা, সঙ্গে সঙ্গে সাগর ফেটে গেল এবং প্রত্যেকটি টুকরা একটি বড় পর্বত শৃঙ্গের মতো দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। 12টি রাস্তা আল্লাহ তাআলা করে দিলেন, কারণ তাদের 12টি গোত্র ছিল, এক এক গোত্রের জন্য এক একটি রাজপথ সমুদ্রের বুক চিরে তারা মাঝখান দিয়ে যাচ্ছে। পিছন দিক দিয়ে ফিরআউন দেখলো। যখন ফিরআউন দেখলো যে তার সামনে বানু ইসরাঈল পার হয়ে চলে যাচ্ছে, তখন তার সাথে যারা তার লোক আছে তারা বলল, তারা তো পার হয়ে চলে যাচ্ছে। ফিরআউন বলল, তোমরা চিন্তা করো কেন? এগুলো তো সব আমি ব্যবস্থা করে দিয়েছি। আমি তোমাদের আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব না? এগুলো আমার ইশারায় হয়েছে। এরকম সব সময় যারা বাতিল তাগুত শক্তি, তারা তাদের আশেপাশের লোকদেরকে এরকম বিভ্রান্ত করে। চিন্তা করো না, আমরা এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছি, আমরা তাদেরকে নিষেধ করে দিচ্ছি, তাদের বই ব্যান করে দিচ্ছি, তোমরা চিন্তা করো না, সব আমি ব্যবস্থা করব। এরকম ভুলভাল বুলিয়ে সেও ধ্বংস হয়, তাদেরকেও ধ্বংস করে। সে বললো, এই তো এখন আমি তাদেরকে ধরে ফেলবো, তারা আর কদ্দূর যাবে, এগুলো আমি ব্যবস্থা করেছি। আমি তাদেরকে সমুদ্রের মাঝখানে নিচ্ছি, একটু পরে দেখবো আমি এই সব রাস্তাগুলোকে আবার আমি পানি করে আমি তাদেরকে ধ্বংস করব। এরকম সে তাদেরকে বোঝাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম। ফিরআউন তার বাহিনীকে বলল, চলো, কোনো ভয় নেই। তারা আর কতটুকু যাবে? ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদি, সে নির্দেশ করলো বিজুনুদি, তার পুরা বাহিনীকে। যুগে যুগে ফিরআউন বাহিনীগুলোকে বলে, যাও, এবং যারা তাদের অধিকার চাচ্ছে, যারা ইসলাম চাচ্ছে, যারা ইনসাফ চাচ্ছে, যারা ন্যায় চাচ্ছে, এদের কণ্ঠ রোধ করো, এদের জবান বন্ধ করো, এদের আলো নিভিয়ে দাও, তাদের আওয়াজকে বন্ধ করে দাও। এরকম যুগে যুগে ফিরআউন করে কিনা? ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি, তার বাহিনীকে, তার ফোর্সকে তাদের পিছনে লাগিয়ে দিল, অর্ডার করলো। আতবাআহুম, এই দুনিয়াতে যেরকম ফিরআউন তার দলের নেতৃত্ব দিয়েছে, কিয়ামতের দিনও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন জাহান্নামে ফিরআউন তার দলের নেতৃত্ব দিবে। আজ যারা বিভিন্ন ইসলাম বিরোধী শক্তির সভাপতি হয়, সেক্রেটারি হয়, নেতৃত্বে আসে এবং হুকুম করে, যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, ঘর জ্বালিয়ে দাও, পঙ্গু করে ফেলো, রাতের আধারে গিয়ে হত্যা করে নদীতে ফেলে দাও, ধর্ষণ করো, চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, যাদের নির্দেশে হচ্ছে, কোরআন বলছে এই ধরনের ফিরআউন দুনিয়াতে যেমন নেতৃত্ব দিচ্ছে, জাহান্নামেও তারা নেতৃত্ব দিবে। তাদের নেতৃত্বে তাদের পুরা বাহিনী কিনে তারা জাহান্নামে যাবে। নাউযু বিল্লাহ। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ। আর সেখানে জাহান্নামে তাদেরকে আপ্যায়ন করানো হবে শরীরের পুজ দ্বারা, ফুটন্ত পানি দ্বারা, দুর্গন্ধ খাবার দ্বারা, যা তাদের ক্ষুধা নিবারণ হবে না, তৃষ্ণাও তাদের মিটবে না।
হাযা ফালইয়াযুকুহু হামীমুন ওয়া গাসসাক। জাহান্নামে স্বাদ তারা গ্রহণ করুক ফুটন্ত পানির। দুনিয়াতে যেরকম আমার বান্দাদেরকে তার কষ্ট দিত, আয়না ঘরে গুম করে, গুলিবিদ্ধ করে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে, কারাগারে বছরের পর বছর রেখে আমার বান্দাদেরকে যেরকম কষ্ট দিয়েছে, আজ জাহান্নামে জাহান্নামীদের পুজ গাসসাক আর হামিম বলে ফুটন্ত পানি দিয়ে দিয়ে তাদেরকে আপ্যায়ন করানো হবে। ও আখারু মিন শাকলিহি আজওয়াজ, এরকম রকমারি অনেক আইটেম, যন্ত্রণাদায়ক কষ্টদায়ক অনেক খাবার আমি আল্লাহ তাআলা এই ফিরআউনওয়ালাদের জন্য তৈরি করে রেখেছেন। নাউযুবিল্লাহ। হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম লা মারহাবান বিহিম ইন্নাহুম সালুন নার। নেতারা জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, শাস্তি গ্রহণ করছে, হঠাৎ তারা দেখবে তাদের বিভিন্ন কর্মীরা আসছে। তখন তারা নেতারা পরস্পর বলবে, এই দেখো হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম, একটা ফৌজ, এটা আরবি শব্দ, এখন উর্দুতেও আর্মিকে কি বলা হয়, ফৌজ বলা হয়, বাহিনীকে বলা হয়। এই দেখো এক বাহিনী, এদেরকে জাহান্নামে, এক দল, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। লা মারহাবান বিহিম, এদের উপর অভিশাপ, ধিক্কার। ইন্নাহুম সালুন নার, এদেরকে জাহান্নামে প্রবেশ করানো হচ্ছে, এরাও আসছে। তখন কর্মীরা বলবে, বাল আনতুম লা মারহাবান বিকুম, বরং তোমাদের উপর অভিশাপ, লানত। আনতুম কাদ্দামতুমুহু লানা, দুনিয়াতে তোমরা আমাদের নেতৃত্ব দিয়েছো, তোমাদের কারণে আজ আমরা এই জাহান্নামে এসেছি। এবং তারা আল্লাহর নিকট আবদার করবে, হে আল্লাহ, এদের কারণে আমরা আজ জাহান্নামে আটকা পড়েছি, তুমি তাদের শাস্তি দ্বিগুণ করে দাও, বাড়িয়ে দাও, তাদেরকে আরো বেশি শাস্তি দাও, কারণ তারা আমাদেরকে এরকম পথভ্রষ্ট করেছে। এই সকল ফিরআউন, এই সকল হামান, এই সকল নমরুদ, এই সকল কারুন, এদের কারণে আজ আমরা এখানে আটকা পড়েছি। ফাজিদহু আযাবান দি'ফান ফিন্নার। নেতা এবং কর্মীরা এই সকল কথা যখন বলবে, এক সময় তারা বলবে, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার আত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার। নেতা এবং কর্মীরা বলবে, কি রে, তোকেও আমি দেখছি, তুই আমাকে দেখছিস, কিন্তু আমাদের গ্রামে শহরে ক্যাম্পে এমন কিছু লোক ছিল যাদেরকে আমরা বোকা মনে করতাম, যাদেরকে আমরা মারতাম, যাদেরকে আমরা তাদের ঘর বাড়ি আমরা জ্বালিয়ে দিতাম, বন্ধ করে দিতাম, আজকে তাদেরকে তো আমরা জাহান্নামে দেখছি না। তারা দুনিয়াতে গরিব ছিল, মিসকিন ছিল, কোরআনের কথা বলতো, দ্বীনের কথা বলতো, আমরা তাদেরকে নাউদ্দুহুম মিনাল আশরার, বোকা মনে করতাম, বেকুফ মনে করতাম, আমরা তাদের সম্পর্কে মন্দ বলতাম, আর নিজেদেরকে কত চালাক চতুর মনে করতাম। আজকে কি তারা আমাদের সাথে জাহান্নামে নেই না? দেখতে আমাদের ভুল হচ্ছে। আম যাগাত আনহুমুল আবসার। আল্লাহ বলেন, ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার। এরকম জাহান্নামীরা পরস্পর দোষারোপ করবে, তোর কারণে, এ বলবে না তোর কারণে, আর মাঝখান দিয়ে ইমানদারেরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফিরআউন এভাবে পিছন দিয়ে যাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে তার গোটা বাহিনীকে। এই আমি মূসা আলাইহিস সালামকে ধরে ফেলছি, এই তো আমি জ্বালিয়ে দিব, এই তো আমি তাকে শেষ করে দিব, এই তো আমি তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, পুরা বাহিনীকে শেষ করে দিব। আল্লাহ বলেন, ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম। সমুদ্র তাদের উপর চড়াও হয়ে তাদেরকে সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত করে আল্লাহ তাআলা ডুবিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আজলাফনা থাম্মাল আখারিন وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم। আল্লাহ তাআলা বলেন, বানু ইসরাইল এই দিকে সমুদ্রের মাঝখানে যাচ্ছে, ওই দিক দিয়ে আজলাফনা সাম্মাল আখারিন, দ্বিতীয় দলকে, ফিরআউনের দলকে আমি কাছে আনলাম। আনতে আনতে যখন তারা মাঝখানে আসলো, ওই দিকে ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী তারা সমুদ্র পার হয়ে গেল। তারা যখন পার হয়ে গেল, এরা যখন মাঝখানে আসলো, আগরাকনা, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়া, কিয়ামত পর্যন্ত সকল ফিরআউনদের জন্য এখানে শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে, যাতে করে তারা তাদের চরিত্রটা ভালো করে, তারা যেন আর এই ধরনের ফিরআউনি চরিত্র কাজ আচরণ না করে, অন্যথায় তাদের পতন ওই ফিরআউনের মতো। সম্মানিত ভাইরা, এবং এই ফিরআউনের পতন হয়েছিল মুহররমের 10 তারিখ, যেটাকে কি বলা হয়, আশুরা বলা হয়। বুখারী এবং মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা আশুরার রোজা রাখছে। তিনি জিজ্ঞাসা করলেন, এটা এই দিনে তোমরা রোজা রাখছো কেন? তারা বলল, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটি ভালো দিন, নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া মান মা, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের পতন ঘটিয়ে তাদেরকে বাঁচিয়ে দিলেন। এই জন্য আমরা ফাসামাহু মূসা শুকরা, মূসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন। আজ আমরাও তার অনুসরণ করে এই দিনে কি করি, রোজা রাখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহনু আহাক্কু বি মূসা,
মিনকুম, তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের আমার বেশি হকদার, তিনিও এই দিনের রোজা রাখলেন। ফাসামাহু ওয়া আমারা বিসিয়াম, এবং তার উম্মতকেও এই দিনের রোজা রাখার হুকুম করলেন। তার বুঝা গেল যদি আল্লাহ তাআলা জালিমদের হাত থেকে নাজাত দেন তখন কি করতে হয়? গান বাজনা, নাকি গান বাজনা করতে হয়, বাদ্যযন্ত্র করতে হয়, তারপর শহীদ মিনারে শিরকি কাজ করতে হয়, এগুলো করতে হয় না। যিনি নাজাত দিলেন তার জন্য রোজা রাখতে হয়। এটা হচ্ছে শুকরিয়া না কি রোজা, আল্লাহর জন্য সিয়াম পালন করে শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এটি হচ্ছে ইসলামের সংস্কৃতি। নাজাত দিলেন আল্লাহ তাআলা, আর সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, সে আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখি গান বাজনা নারী পুরুষের একসাথে বের হচ্ছে, আনন্দ ফুর্তি করছে, অথচ আল্লাহ তাআলা এই বিজয় দিলেন। তো আল্লাহ তাআলা বলছেন কিভাবে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা নাজাত দিলেন। বড় একটি তাদের নিয়ামত ছিল, তাদের চোখের সামনে ফিরআউনের পতন হয়েছে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মজলুমের বড় একটি, তার মন ঠান্ডা হয়ে যায়, তার চক্ষু শীতল হয়ে যায় যখন তার চোখ দ্বারা দেখে কিভাবে জালিমের পতন হচ্ছে। ভিডিওতে যখন দেখে যে হেলিকপ্টার কীরকম উড়ে উড়ে আরেক দেশে যাচ্ছে। সুবহানাল্লাহ। জালিম কীরকম কলাপাতায় এখানে শুয়ে আছে, যার নির্দেশে বড় বড় ইসলামী নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে। এই জালিম কিভাবে পুরা দেশে কোনো আশ্রয় পাচ্ছে না, কলাপাতায় সে শুয়ে আছে, এই দৃশ্য যখন সে দেখে তখন মজলুমদের আত্মা কী হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে এটি হচ্ছে বনী ইসরাঈলের উপর আল্লাহর বড় একটি নিয়ামত। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আনতুম তানজুরুন, হে বনী ইসরাঈল স্মরণ করো আল্লাহর নিয়ামত। আনতুম তানজুরুন, তোমরা দেখছো তোমাদের চোখের সামনে এই ফিরআউন যে এতদিন তোমাদেরকে ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে জবাই করেছে, ধরে ধরে জবাই করেছে, তোমাদের মেয়েদেরকে চাকরানি বানিয়েছে, তোমাদের কোনো অধিকার দেয় নাই। তোমাদের চোখের সামনে এই ফিরআউনের কি হচ্ছে? পতন হচ্ছে, ডুবছে। এরা দেখে তোমাদের দিল ঠান্ডা হয়েছে। এই নিয়ামত বিগত এক যুগের চেয়ে বেশি 16-17 বছর আমাদের উপর যারা জুলুম করেছে, এই দৃশ্য দেখে মজলুমদের আত্মা ঠান্ডা হয় নাই? সম্মানিত ভাইরা, ফিরআউনের যখন পতন হচ্ছে তখন সে তাওবা করতে চেয়েছিল, কিন্তু এই সময় তাওবার কি হয় না? কবুল হয় না। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, আল্লাহ তাআলা বলেন বনী ইসরাঈলকে যখন আমি সমুদ্রের ওই পারে নিয়ে গেলাম, ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া, অহংকারীর সাথে সীমালঙ্ঘনের সাথে ফিরআউন পিছনে পিছনে আসলো ধরার জন্য। যখন পানি তার মাথার উপর চলে আসলো, ডুবা শুরু হলো, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ডুবার সময় সে বলল আমি এখন ঈমান এনেছি, আল্লাহর উপর এটা বলে নাই। কত বড় সে আল্লাহ দ্রোহী ছিল, মৃত্যুর সময় বলছে আমি ঈমান এনেছি বানু ইসরাঈলের আল্লাহর উপর, মানে নিজের আল্লাহ এটা ওই সময় কি করছে না? বলে নাই, স্বীকার করছে না। কত বড় অহংকারী দেখেন। তাও চিন্তা করেছে যে এই কথা বলেও যদি বাঁচা যায়, কিন্তু জান বের হচ্ছে এই অবস্থায় বলছে যে আমি ঈমান এনেছি ওই সত্তার উপর যে সত্তার উপর বনী ইসরাঈল ঈমান এনেছে। বাক্য কত লম্বা করছে। যদি শুধু বলতে লা ইলাহা ইল্লাল্লাহ 4 শব্দে কালিমা হয়ে যায়, কিন্তু সে বলছে আমানতু ঈমান এনেছি আন্নাহু যে লা ইলাহা মাবুদ নেই ইল্লাল্লাযী তিনি ছাড়া আমানাত বিহি যার উপর ঈমান এনেছে বনী ইসরাঈল, মানে বনী ইসরাঈলের ওই ইলাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি ঈমান এনেছি। তাও সে মন থেকে বলছে না, তার সামনে সে যে আমার আল্লাহ আর আমি যে তার গোলাম এটা ওই সময় সে কি করছে না? স্বীকার করছে না। তখন ফেরেশতা বললেন এখন ঈমান এনে লাভ নেই, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অতীত এত বছর তুমি বিদ্রোহ করেছো, নাফরমানি করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি মুসলিমিন না, তুমি সন্ত্রাসী ছিলে। কিন্তু হে ফিরআউন, তোমাকে এরকম ধ্বংস করে তোমাকে নিশ্চিহ্ন করা হবে না, বরং তোমাকে নিশানা হিসাবে, চিহ্ন হিসাবে কিয়ামত পর্যন্ত ফিরআউনদের জন্য আমি রেখে দিব শুটকি বানিয়ে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমার আয়াত থেকে অধিকাংশ মানুষ গাফিল, বেখবর, যাতে করে তাদের গাফলতটা দূর হয়। মাঝে মধ্যে তারা ফিরআউনের দৃশ্য দেখে তাদের মনেও আল্লাহর ভয় সৃষ্টি হবে। আমি আজ জুলুম করছি, নিপীড়ন চালাচ্ছি, অত্যাচার করছি। আজ কত বাবা, কত স্বামী তাদের ঘরে পর্দা চালু করতে দেয় না, সন্তানদেরকে নামাজ পড়তে দেয় না, কোরআন শিখতে দেয় না, এরকম আছে না নাই?
বড় ফিরআউন বাদ দেন, এক একটা ঘরে ঘরে অনেক ফিরআউন আছে। দিনই শিক্ষা সহ্য হয় না, দিনে পর্দা সহ্য হয় না, দিনে পরিবেশ সহ্য হয় না। ফিরআউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে এগুলো রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। অন্য ফিরআউনদের জন্য এখানে শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই ফিরআউন সে তার জাতিকে দীর্ঘকাল পর্যন্ত ভুলভাল বুঝিয়েছে, তাদেরকে পথভ্রষ্ট করেছে, সে তাদেরকে সঠিক পথ দেখাতে পারে নাই। পতনের সময় না নিজে বাঁচতে পেরেছে, না তার জাতিকে বাঁচাতে পেরেছে। ওয়া আদাল্লা ফিরআউনু কাওমাহু ওয়া মা হাদা। ফিরআউনের মতো কিয়ামত পর্যন্ত যত ফিরআউন আসবে, যত হামান আসবে, যত কারুন আসবে, ফিরআউন, হামান, কারুন, এই তিনটা চরিত্র প্রত্যেকটা সরকারে থাকে। ফিরআউন হচ্ছে যে প্রধান হয়, হামান হয় যারা আশেপাশে থাকে, আর কারুন আমাদের দেশে লম্বা দাড়িওয়ালা একটা ছিল, আপনারা দেখেছেন। দাড়ি কি করেছে? কেটে ফেলেছে। অর্থকড়ি দিয়ে, ধন সম্পদ দিয়ে ফিরআউনদের খুঁটিটা মজবুত করে। ওই কারুনের সম্পদ কত ছিল, যুবকরা তার ধন সম্পদের চাবি উঠাতে হিমশিম খেত, কোরআন বলছে। আর এই কারুনের সম্পদের হিসাব করতে বড় বড় শক্তিশালী দক্ষ অ্যাকাউন্টের যারা, তারা হিমশিম খাচ্ছে। তার কারুনের মধ্যে মিল আছে না? প্রত্যেকটা ফিরআউনের হামানও আছে, প্রত্যেকটা ফিরআউনের কারুন আছে। আমরা শুধু কোরআন খতম দেই, কোরআন খতমের জিনিস না। কোরআন বুঝবেন, মিলাবেন নিজের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে। সুবহানাল্লাহ। ওয়া আদাল্লা ফিরআউনু কাওমাহু ওয়া মা হাদা। ফিরআউন বারবার বক্তব্য দিত তার জাতির সামনে, হে আমার জাতি, ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ। আমি কিন্তু তোমাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি। আমি স্মার্ট বাংলাদেশ, আমি ডিজিটাল বাংলাদেশ, আমি আপনার মেট্রো চালু করেছি, ঘরে ঘরে ইন্টারনেট দিয়েছি, এই সকল কথা বলতো না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফিরআউন এই সকল কথা বলে বলে তার জাতিকে ভুলভাল করে বুঝাতো যে মুসার কথা তোমরা শুনিও না। মুসাকে আমি লাআজালান্নাকা মিনাল মাসজুনিন, আমি তাকে কারারুদ্ধ করব। জাদুকরের ঈমান এনেছে, সে বলল হাত পা উল্টো দিক দিয়ে কেটে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো, এদের কোনো পাত্তাই থাকবে না, কোনো চিহ্নই থাকবে না, আমি এদের শেষ করে দিব। আর তার মতো যারা অবাধ্য ছিল, যারা বড় বড় জালিম ছিল, সে তাদেরকে বলতো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি, তোমরা আমার সাথে থাকো, আমাদের ক্ষমতা দীর্ঘদিন পর্যন্ত থাকবে, আমাদের পতন কখনো হবে না। যখন তার পতন হলো, আল্লাহ বলছেন, ওয়া আদাল্লা ফিরআউনু কাওমাহু ওয়া মা হাদা। ফিরআউন কিন্তু তার কওমকে সঠিক পথ দেখায় নাই, এতকাল মিথ্যা বলেছে। ওয়া মা হাদা, এবং তাদেরকে হিদায়াত করতে পারে নাই, না দুনিয়ার না আখিরাতের। এই ধরনের নেতৃত্ব থেকে ভাইরা আমাদের বাঁচতে হবে, নিজেদেরও বাঁচতে হবে। নিজেদের ঘরের মধ্যে এই ধরনের নেতৃত্বের পেছনে কেউ ধোঁকা খাচ্ছে কিনা আমাদের চোখ কান খোলা রাখতে হবে। অনেকে টাকা দিয়ে, অনেকে পয়সা দিয়ে মুসলমানদেরকে তারা প্রতারিত করছে। একদিকে চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দখলদারিত্ব করছে, অন্যদিকে আপনাকে 2-1 লক্ষ টাকা দিয়ে আপনাকে পথভ্রষ্ট করবে। কোরআন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ফিরআউনের অবস্থা কী হয়েছে, আদের অবস্থা কী হয়েছে, থামুদের অবস্থা কী হয়েছে। ওই সময় এই ধরনের জালিম ছিল, পতন হয়েছে, কথা শুনে নাই, মানে নাই, দুনিয়ার লোভে প্রতারিত হয়েছে। আমরা যেন না হই। বরং আল্লাহ তাআলা বলেন, ওয়া আদাল্লা ফিরআউনু কাওমাহু ওয়া মা হাদা। ফিরআউন তার কওমকে সঠিক পথ দেখাতে পারে নাই, নিজেও ধ্বংস হয়েছে, তার পুরা পার্টিকে, কাওমাহু তার পুরা দলকে সে ধ্বংস করেছে। তার দল শক্তিশালী ছিল, তার দল দাপটে গোটা দেশে চলতো। এমনকি সে বলে ফেললো, আমি সবচেয়ে বড় রব। কতটুকু তার পাওয়ার হল সেই কথা বলতে পারে। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার জাতি, আমি ফিরআউন ছাড়া তোমাদের আর কোনো রব নেই। কতটুকু শক্তিশালী হলে সে এই কথা বলতে পারে। কিন্তু তাকে গোটা জাতি সহ, গোটা পার্টি সহ তাকে পানিতে ডুবে শেষ হতে হয়েছে। এই কথা বলার পর এখন বানু ইসরাঈলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে, হে বানু ইসরাঈল, বর্তমানে এখন যারা দেশে আছেন, আল্লাহ বলছেন, ইয়া বানি ইসরাঈল কাদ আনজাইনাকুম মিন আদুউইকুম। ফিরআউনের অধ্যায় শেষ। হে বানু ইসরাঈল, এই ফিরআউনের হাত থেকে আমি তোমাদেরকে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাদ আনজাইনাকুম মিন আদুউইকুম, ফিরআউন থেকে আমি বাঁচিয়েছি, তোমরা নিজেরা বাঁচতে পারো নাই। 16-17 বছর অনেক আন্দোলন করেছো, আরও অনেক 16 বছর 17 বছর আন্দোলন করতে হতো, তোমরা বাঁচতে পারতে না। দেখো কাশ্মীরের দিকে, দেখো গাজ্জার দিকে, দেখো মায়ানমারের দিকে, তারা বাঁচতে পারছে না, আমি তোমাদেরকে বাঁচিয়ে দিলাম। নিরস্ত্রভাবে তোমরা আন্দোলন করে, অস্ত্র হাতে না নিয়েও আমি তোমাদেরকে বিজয় দিয়েছি। এটা বানু ইসরাঈলকে আল্লাহ বলছে। বানু ইসরাঈলের হাতে কোনো অস্ত্র তাদের নিতে হয় না, আল্লাহ ব্যবস্থা করে সমুদ্রকে আল্লাহ তাআলা
এভাবে 12টি রাস্তা করে আল্লাহ তাআলা আপন কুদরতে তাদেরকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, স্মরণ করো, নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, ফিরআউনের দল থেকে আমি তোমাদেরকে বাঁচিয়েছি। ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, কঠিন থেকে কঠিন শাস্তি সে তোমাদেরকে দিত। সুআল আযাব, ওই শাস্তি, ওই নির্যাতন ওই যুগে শুধু ছিল না, বর্তমানেও ছিল। আয়নাগরে গিয়ে যে সকল দৃশ্য কিছুটা আসছে, কঙ্কাল বানানো হয়েছে, অনেকে তাদের শেষ কথাগুলো দেয়ালে লেখার মতো কোনো কলমই নাই, ওই নখ দিয়ে তারা শেষ কথাগুলো তারা লিখেছে, ওসিয়ত করেছে, কোনো এক কাল এসে কেউ এগুলো দেখতে পারে। এরা কোথায়, জীবিত না মৃত, লাশ না দেশে না ইন্ডিয়াতে, এগুলো কেউ জানে না। একসময় আমি আপনিও ওই তালিকায় চলে যেতে পারতাম, আর যদি সে বেঁচে যেত আজ হতে পারে আমরা এখানে এই প্রবাসেও আমরা দিনে আলোচনা করতে পারতাম না। এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে গোটা জাতিকে আল্লাহ বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হে বানু ইসরাঈল, তোমাদের চোখের সামনে ফিরআউনের পতন হয়েছে, যদি তার পতন না হতো একটু চিন্তা করে এখন তোমাদের অবস্থা কি হতো। তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে সমুদ্রের পর্যন্ত আসার কারণে ধরে সে তোমাদের প্রত্যেকটাকে ধরে ধরে সে জবাই করত। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, রাব্বি নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, হে আল্লাহ জালিমদের হাত থেকে আপনি আমাদেরকে বাঁচান। জালিমদের হাত থেকে নাজাত পাওয়া, 5 আগস্ট হচ্ছে নাজাত দিবস, আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত, সুবহানাল্লাহ। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠলেন, যে জাতি 950 বছর তাকে কষ্ট দিয়েছে তার চোখের সামনে তারা পানিতে ডুবছে, আর তিনি নৌকায় ইমানদারদের সাথে বেঁচে গেলেন। আল্লাহ বলেন, হে নূহ, এখন তোমার জবানে কি হবে? তুমি বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন, যিনি আমাদেরকে এই জালিমদের হাত থেকে নাজাত দিয়েছেন। জালিমদের হাত থেকে বাঁচা, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, আল্লাহর খাস নিয়ামত। সবার উপর আল্লাহ করেন না, কিছু কিছু বান্দাদের উপর খুশি হয়ে আল্লাহ মাঝে মধ্যে এই নাজাতটা দেন, সুবহানাল্লাহ। হে বানু ইসরাঈল, এটি অনেক বড় নিয়ামত। কাদ আনজাইনাকুম মিন আদুবিকুম। 2 ওয়া ওয়া'আদনাকুম জানিবাত তুরিল আইমান ওয়া নাযালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আরো 2টা নিয়ামত আল্লাহ বললেন, একটা হচ্ছে দ্বীনি নিয়ামত, একটা হচ্ছে দুনিয়াবী নিয়ামত। একটা হচ্ছে শরীরের খোরাক, একটা হচ্ছে আত্মার খোরাক। এই 2 নিয়ামতের কথা আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। সেটা কি? হে বানু ইসরাঈল, স্মরণ করো, যখন তোমরা ওই পারে চলে গেলে, এখন তোমাদের হাতে ক্ষমতা, যখন বিপ্লব হলো, আন্দোলন হলো, ফিরআউনের পতন হলো, এখন তোমাদের হাতে ক্ষমতা, এখন তোমরা দেশটা কিভাবে চালাবে? এখন সংবিধান সংস্কার করতে হবে, আইন এখন তোমাদের হাতে, কিভাবে তোমরা দেশ পরিচালনা করবে তোমরা জানো না। আমি তোমাদের নবীকে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের ডান পাশে ডেকে নিলাম, আর সেখানে গিয়া ফলকে লিখে আমি তাকে তাওরাত নামক সংবিধানটি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এটি হচ্ছে আত্মার খোরাক, ব্যবস্থা আমি করে দিলাম, সংবিধান দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। ওয়া ওয়া'আদনাকুম জানিবাত তুরিল আইমান, তুর পাহাড়ের ডান পাশে আমি তোমাদেরকে ডেকে নিলাম, অর্থাৎ তোমাদের নবীকে ডেকে নিলাম। তাফসীর কাশাফে এসেছে, ইমাম জামাখশরী বলেছেন, ওয়া ইন্নামা আদ্দাল মুওয়াআদাত ইলাইহিম লিআন্নাহা লাবাসাতহুম ওয়াত্তাসালাত বিহিম হাইথু কানাত লিনাবিয়িহিম ওয়া নুকাবাইহিম ওয়া ইলাইহিম রাজাত মানাফিউহা। আল্লাহ তাআলা সবাইকে ডেকে নেন নাই, নবীকে ডেকে নিয়েছেন। পরবর্তীতে তাদের মধ্যে 70 জন এমপিকে, তাদের প্রতিনিধিকে ডেকে নেওয়া হয়েছে। তো যেহেতু এর ফায়দা তারা সবাই পেয়েছে, এজন্য আল্লাহ বলছেন তোমাদেরকে আমি তুর পাহাড়ে ডেকে নিলাম। মূলত তাদের নবীকে এবং পরবর্তীতে আর 70 জনকে ডেকে নিয়ে সেখানে তাওরাতটা দেওয়া হয়েছে। এই তাওরাতটা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন, তাওরাতটা এনে শুধু খতম করার জন্য নয়, শুধু আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পাঠ করার জন্য নয়, বরং পাঠ করাও দরকার। অক্ষরে অক্ষরে কোরআনের 10 করে নেকি রয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অক্ষর জ্ঞান পরে কান্ত হলে হবে না, বরং তাওরাতটা আমি দিয়েছি, হে বানু ইসরাঈল, এখন তো ফিরআউনের পতন হয়েছে, দেশ কিভাবে চালাবে, এই তাওরাতটা পড়ো, অধ্যয়ন করো, বুঝো, এবং এই তাওরাতের আলোকে দেশ পরিচালনা করো। 5 আগস্টের পরে তার কোনো কোরআন নেই, কোরআন নাজিল হয়েছে আগের কথাগুলো আমরা বর্তমানের সাথে কি করব? মিলাবো। তাদেরকে আল্লাহ তাআলা তাওরাত কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূরুন ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। আমি তাওরাত দিলাম, তাতে নূর আছে, হিদায়াত আছে। কেন? ইয়াহকুম, হুকুম করবে, শাসন করবে, বিচার করবে। কারা? বিহান নাবিয়্যুন, নবীরা। ওই সময় তো রাজনীতি করতেন নবীরা, নেতৃত্ব দিতেন নবীরা। নবীরা এই তাওরাতের আলোকে যাতে করে বিচার করেন,
আদালত, সংসদ সব চলে। এখন তার ফিরআউন নেই। ফিরআউন যখন ছিল তখন তো আর বিচার শাসন করা সম্ভব ছিল না। এই জন্য বলা হয়েছিল তোমরা শুধু মসজিদে কী করো, ইবাদত করো। ওয়াওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতা, মিশরের বিভিন্ন ঘরে তোমরা ইবাদত করো, কারণ ফিরআউন প্রকাশ্যে ইবাদত করতে দিচ্ছিল না। যেরকম আমাদের দেশে আগে ছিল প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করা, অফিস ওপেন করা, এগুলো কি ছিল না, সম্ভব ছিল না। কিন্তু এখন যেহেতু পরিবেশ হয়েছে, আল্লাহ তাআলা তখন তাদেরকে বললেন, ফিরআউনের পতন হয়ে গেছে, এই তাওরাতটা তোমাদেরকে তুর পাহাড়ে ডেকে এনে আমি দিয়েছি, এখন শুধু এটা পাঠ করলে হবে না, পড়তে হবে, বুঝতে হবে, ইয়াহকুমু বিহা, এর দ্বারা হুকুম বিচার করতে হবে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাদেরকে দেন নাই? দিয়েছেন। আমরা আসি শুধু দেশের ওই সংবিধানকে সংযোজন করা, বিয়োজন করা, নিজেদের প্রকৃত যে সংবিধান ওই সংবিধানের খবর নেই। আমরা চাচ্ছি আমাদের আল কোরআন নামক সংবিধানটি ওই জায়গায় যেন বসানো হয়, প্রতিষ্ঠা করা হয়। এটাকে আমরা সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে যেমন তাওরাত দিয়েছেন, আমাদেরকে এমন কোরআন দিয়েছেন। তাদেরকে আল্লাহ বলছেন তোমরা তাওরাত পেয়ে খুশি হও, আমি তোমাদেরকে উদ্ভ্রান্ত দিকভ্রান্ত এরকম ছেড়ে দেই নাই। হঠাৎ আমরা এত বড় বিজয় পেয়েছি, ফিরআউনের মতো আমাদের কাছে তো কোনো সংবিধান নেই, আমরা কিভাবে দেশ চালাবো? আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে তাওরাত দিয়েছি। আল্লাহ আমাদেরকে বলছেন তোমরাও খুশি হও, আমি তোমাদেরকে দয়া করে আল কোরআন দিয়েছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন আল্লাহ দয়া করে অনুগ্রহ করে তোমাদেরকে আল কোরআন দিয়েছেন, ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনটা পেয়ে খুশি হও। কোরআনটা কেন দিয়েছি? ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফী, যখন ইখতিলাফ হয়, মারামারি হয়, যখন সমস্যা হয়, এর সমাধানের জন্য, বিচারের জন্য, সংকট থেকে উত্তীর্ণ কিভাবে হব, এর সমাধানটা কোরআন থেকে খুঁজে এটা প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমি কোরআনটা দিয়েছি। কিন্তু এখন কি আমরা তাই করি? শুধু আমরা তারাউহির নামাজে কি করছি? হতম আর হতম, হতম আর হতম। কিন্তু কি হতম করা হলো? যা হতম করা হলো এটা আদালতে চালু হোক, ব্যাংকে চালু হোক, শিক্ষা ব্যবস্থায় চালু হোক, সমাজ ব্যবস্থায় চালু হোক, পরিবার ব্যবস্থায় চালু হোক। এই জন্য মূলত আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছিলেন। আমরা কি সেটা চাই? এটি হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা রূহের খোরাক দিয়েছেন, তুর পাহাড়ে নিয়ে তাওরাতটা দিলেন। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন আরেকটা নিয়ামত, হে বানু ইসরাঈল, আমি শুধু ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছি তা নয়, বাঁচিয়ে তোমাদেরকে তাওরাত নামক সংবিধান দিয়েছি, আবার তোমাদের খাবার এবং পানির ব্যবস্থা আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আর্থিক সংকট হলো, একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, যখন এর পতন হয় তখন সবচেয়ে বড় যে বিষয় সামনে আসে সেটা হচ্ছে অর্থনৈতিক সংকট। তাদের খাবার নেই, তারা তিহ নামক একটি জায়গায় ছিল, খাবার নেই। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে মান দিয়েছেন আর সালওয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ফ্রিতে কিছু পাইলে আমরা কি বলি? এটা কি? মান সালওয়া। এটা মান সালওয়া কেন বলি? ওই মান সালওয়া হচ্ছে জান্নাত থেকে আল্লাহ তাআলা বানু ইসরাঈলকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। মান হচ্ছে মিষ্টি খাদ্য যা আকাশ থেকে অবতীর্ণ হতো, আর সালওয়া হচ্ছে এক জাতীয় পাখি যা অধিক সংখ্যায় তাদের কাছে আসতো এবং তারা তাদের প্রয়োজন মতো তা ধরতো এবং রান্না করতো। সুবহানাল্লাহ। ফিরআউনের পতনের পর আমি তোমাদেরকে আত্মার খোরাক তাওরাত দিয়েছি, আবার পেটের খোরাক আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের প্রত্যেকের খাবার আছে না নাই? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার একদিনে খাবার মজুদ আছে এবং সে নিরাপদে আছে, তার কাছে যেমন পুরা দুনিয়া আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। তিনটা জিনিস যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, নিরাপদে আছে। গাজ্জাবাসীর আজ কোনো নিরাপত্তা আছে? না। আপনার নিরাপত্তা আছে, কেউ আপনার জানের উপর, মালের উপর কোনো হুমকি দিচ্ছে না। মুআফান ফি জাসাদি, শরীরের দিক দিয়ে আপনি সুস্থ আছেন। ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আপনার নিকট আছে। ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, যেমন আল্লাহ তাআলা আপনাকে পুরো দুনিয়াই দিয়ে দিলেন। তাহলে বানু ইসরাঈলকে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, আমি ফিরআউনের পতন ঘটালাম, তোমাদেরকে চলার মতো সংবিধান দিলাম, রাস্তা দেখাই দিলাম, আর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। এই সব নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছেন।
তাদেরকে এই সকল নিয়ামত দেওয়ার পর আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে বানু ইসরাঈল, মানসালওয়া দিচ্ছি, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছি, যে খাবার দিচ্ছি, যে রিজিক দিচ্ছি তা হতে যেটা পবিত্র সেটা খাও। আল্লাহ তাআলা চান বান্দারা যেন সবসময় হালাল এবং পবিত্র রিজিকের জন্য গ্রহণ করে। অতীত আমাদের উপর যে জুলুম ছিল মানুষ এগুলো ভুলে যায়। যখন তার হাতে ক্ষমতা আসে তখন হারাম উপার্জন করার, ইনকাম করার মানুষ চিন্তায় পড়ে যায়। তাই আল্লাহ বলছেন না, হারামের দিকে যাওয়া যাবে না। রিজিক আমি দিব, তোমার জন্য যেটা বরাদ্দ রিজিক এটা অন্য কেউ নিবে না, অন্যেরটাও তুমি নিতে পারবে না। হে বানু ইসরাঈল, খাবার ব্যবস্থা করে আমি দিয়েছি, এই হালালটি ত্যাগ করে তুমি হারামের দিকে যাইও না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি শুধু হালালটাই খাও। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ তাআলা কবুল করেন। তারপর আল্লাহ তাআলা নবীদেরকে হুকুম করলেন, ঈমানদারদেরও আল্লাহ তাআলা হুকুম করলেন যে পবিত্র জিনিস খেতে হবে, কোনো হারাম উপার্জন করা যাবে না, হারাম খাওয়া যাবে না। ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে নবীরা রসুলগণ, হালাল খাবেন, নেক আমল করবেন। ঈমানদারদেরকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হালাল খেতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সুম্মা যাকারার রাজুল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার আশআস আকবার, লম্বা সফরে যাচ্ছে, তার চুল উস্কো খুস্কো, তার পুরা শরীরের মধ্যে ধুলা রয়েছে, ময়লা রয়েছে, ধুলাবালি রয়েছে, খুব কষ্টে। মুসাফিরের দোয়া কবুল হয়, এই ব্যক্তিটা খুব ক্লান্ত, স্বাভাবিকভাবে হাত উঠানো মাত্রই তার দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু মহানবী বলেন মুসাফির ব্যক্তি ক্লান্ত, তার দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু তার দোয়া কবুল হবে কি করে? মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। তার খাবারটাও হারাম, পানীয়টাও হারাম, পোশাকটাও হারাম, ইনকাম হারাম, সব হারাম। ওই হারাম গোশত, রক্ত, হারাম হাত, হারাম পোশাক যখন আল্লাহর নিকট উঠায়, এই মুসাফিরের দোয়া আল্লাহ কীভাবে কবুল করবেন? আমরা এখানে সবাই মুসাফির, সবাই প্রবাসী। ইনকাম করতে গিয়ে যদি ইনকামের মধ্যে 1 রিয়াল হারাম হয়, আপনার লাইলাতুল কদরের দোয়া, শেষ দশকের দোয়া, রমাদানের দোয়া, কোনো দোয়া সাদের উপরেও যাবে না, কোনো একটা দোয়া কবুল হবে না। এজন্য বনী ইসরাঈলকে আল্লাহ বলছেন ফিরআউনের পতন ঘটিয়েছি, ক্ষমতা তোমাদেরকে দিয়েছি, সংবিধানও দিয়েছি, খাবারও দিয়েছি। হে বনী ইসরাঈল, নিয়ামতের শুকরিয়া আদায় করো, এবং হারামের দিকে তোমরা অগ্রসর হইও না, হালালে তুষ্ট থাকো। ওয়ালা তাতগাউ ফীহি, আই বিআকলিল হারাম, সীমালঙ্ঘন করিও না, হারামের দিকে অগ্রসর হইও না। ওয়ালা তাতগাউ ফীহি আই বিল ইসরাফ, আরেকটি তাফসীর হচ্ছে অপচয় করিও না। মানসালওয়া যতটুকু প্রয়োজন ততটুকু নিবে, অপচয় করলে তখন নিয়ামত হারিয়ে যায়, নিয়ামত শেষ হয়ে যায়। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওয়ালা তাতগাউ ফীহি, সীমালঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। এর আরেকটি তাফসীর হচ্ছে মুনঈম, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। স্বাধীনতা কে দিয়েছেন? বিজয় আল্লাহ দিয়েছেন, নাজাত আল্লাহ দিয়েছেন। তিনি যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত কমিয়ে দেন না বাড়িয়ে দেন? ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওয়া ক্বালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, হে বনী ইসরাঈল, আমি তোমাদের সব ব্যবস্থা করে দিয়েছি, সীমালঙ্ঘন করিও না। সীমালঙ্ঘন করলে, বাড়াবাড়ি করলে, এখন স্বাধীনতা পেয়ে, বিজয় পেয়ে, নাজাত পেয়ে যদি বাড়াবাড়ি করো, ওয়ালা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তখন কিন্তু তোমাদের উপর আমার গজব আসবে, পরস্পর গৃহযুদ্ধ লেগে যাবে, অশান্তি লাগবে, অর্থনৈতিক সংকট হবে, রাজনৈতিক সংকট হবে, নানা ধরনের সমস্যায় পড়বে। ওমান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, যার উপর আমার গজব আসে তার কিন্তু পতন হয়ে যায়, সে কিন্তু ধ্বংস হয়ে যায়। উন্নত কত জাতি তাদের পতন হয়েছে, ধ্বংস হয়েছে। আমি তোমাদেরকে নাজাত দিয়েছি বনী ইসরাঈল, হে বনী ইসরাঈল, ফিরআউনের হাত থেকে। আমি আল্লাহর কথা ভুলে যেও না, বিজয় কিন্তু আমি দিয়েছি, এটা তোমাদের অর্জন নয়। এজন্য আমার শুকরিয়া আদায় করো, আমার তাসবিহ পাঠ করো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে নসর, বিজয় আসবে, সাহায্য আসবে, নাজাত আসবে, মুক্তি আসবে, স্বাধীনতা আসবে, কি করতে হবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির।
ইন্নাহু কানা তাওয়াবা। তখন বেশি বেশি করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ এবং প্রশংসা করো কার? স্বাধীনতার পর আমরা শুধু প্রশংসা করি নেতা এবং নেত্রীর, বীর মুক্তিযোদ্ধাদের, তাদের কথা স্মরণ করতে হবে, কিন্তু প্রথমে কার? সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলার। তারপরে যার যতটুকু অবদান, মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। ইসলাম সব কথা বলে দিয়েছে, সুবহানাল্লাহ। ইসলাম এটা বলে দিয়েছে মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহ শুকরিয়া হয় না। কিন্তু এমন যেন না হয় যে মানুষের প্রশংসা করতে 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 যিনি মূল তার কোনো খবর নেই, এমন যেন না হয়। বরং বেশি শুকরিয়া, সবচেয়ে বেশি শুকরিয়া করতে হবে আল্লাহ তাআলার। তখন আল্লাহ খুশি হয়ে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবেন, এই নাজাতকে আল্লাহ তাআলা দীর্ঘ স্থায়ী করে দিবেন, সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ নারাজ হয়ে ফাকাদ হাওয়া, ধ্বংস করে দিবেন। হাওয়া হাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম, সেখানে সে ধ্বংস হবে। ফা উম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সম্মানিত ভাইরা, যারা এভাবে সীমালঙ্ঘন করবে বা অতীতে করেছে, আল্লাহ এখন বলছেন তাওবার রাস্তা তাদের জন্য উন্মুক্ত, সুবহানাল্লাহ। অতীতে বাড়াবাড়ি করেছো, শুকরিয়া করো নাই, ভুলে গিয়েছো, এখন তাওবার দ্বার উন্মুক্ত আছে। এখনও যদি তাওবা করো, আমি আগের সব বাড়াবাড়ি সীমালঙ্ঘন মাফ করে তোমাকে আমার নেককার বান্দাদের মধ্যে শামিল করে দিব। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আমি আল্লাহ তাআলা গাফফার, ক্ষমাশীল, ক্ষমার দয়ার সাগর আল্লাহ তাআলা। কার জন্য? লিমান তাবা, যে তাওবা করবে, ও আমানা, ঈমান আনবে, ও আমিলা সালিহান, কাজ করবে, সুম্মা ইহতাদা, তারপর এই সঠিক পথের উপর অবিচল থাকবে, অটল থাকবে মৃত্যু পর্যন্ত, সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা 4টি শর্ত বলেছেন। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, প্রথম শর্ত হচ্ছে তাওবা করতে হবে। অতীতে যা করেছি এটা আর করব না, তাওবা করতে হবে, অনুশোচনা করতে হবে, আফসোসের সাথে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তখন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এমনভাবে মাফ করবেন, ইবনে মাজাহ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে যে ব্যক্তি তাওবা করে, যেমন সে গুনাহ করেই নাই, সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ মুছে দিবেন, ডিলিট করবেন। মোবাইলে দেখবেন বলা হয় যে 1 মাসের জন্য এটা থাকে, আবার এটা ফিরে আপনি আনতে পারবেন নাকি? একটা জিনিস ডিলিট করলে এটা আবার 1 মাসের ভিতরে আনা যায়। থানায় যদি কেউ কোনো ক্রাইম করে, অপরাধ করে, যত তাকে ক্ষমা করা হোক না কেন, তারপরে ব্ল্যাক লিস্টে তার একটা নাম থাকে। কিন্তু আল্লাহ বলেন আমি বান্দার অতীত গুণে এমনভাবে মাফ করব, কোনো তারিখে তার কোনো নামই থাকবে না, সুবহানাল্লাহ। কামা লা যানবা লাহ, যেমন সে গুনাহ করেই নাই। শুধু তাই নয়, আগের গুনাহগুলো আমি নেকি দ্বারা বদলাইয়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। যারা অতীতে স্বাধীনতা, নাজাত, মুক্তি, বিজয় পেয়ে বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে, রবকে ভুলে গিয়েছে, আল্লাহ বলেন এখনও দ্বার উন্মুক্ত আছে, বান্দা তাওবা করো। ও আমানা, এবং যারা তাওবা করার পর ঈমান আনবে, ও আমিলা সালিহা, এখন থেকে ভালো ভালো কাজ করছে, এখন থেকে সুন্দর কাজ করছে, এখন এই সকল মাহফিলে এসে আল্লাহর কথা বলে, আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর দিন শিখে, এবং আল্লাহর দিনটা কীরকম প্রতিষ্ঠা করা যায়, এখন সে ভালো লোকদের সাথে, দিনই সংগঠনের সাথে সে হন কাজ করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন এখন আমি তাকে ভালো লোকদের মধ্যে গণ্য করব, সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। আগের সব আল্লাহ মাফ করে, এখন আপনার সব ভালো ভালো কাজগুলো আল্লাহ হিসাব করে রাখছেন। এই ভালো ভালো কাজের পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন, কোনো একটা আপনার কাজ নষ্ট হবে না। আজকে বসেছেন, দাওয়াতি কাজ করেছেন, যত ভালো ভালো কাজ আপনি এই ভালো লোকদের সাথে করবেন, কোনো একটা নষ্ট করা হবে না, বরং সব কিছুর হিসাব পাই পাই করে আপনাকে এর পুরস্কার দেয়া হবে। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। এভাবে যারা তওবা করে, ঈমান এনে নেক আমল করবে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, নেককারদের মধ্যে শামিল করবেন, আর পরকালে তাদের ঠিকানা হবে স্থায়ী জান্নাত, সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। সেই জান্নাতে তাদেরকে প্রবেশ করিয়ে তাদেরকে অফুরন্ত নিয়ামত দেয়া হবে, যে নিয়ামত কখনো সমাপ্ত হবে না, কখনো শেষ হবে না, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা, জান্নাতে পৌঁছা। দ্বারগুলো আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, হাত ছানি দিয়ে জান্নাত আহ্বান করছে, আর ঠেলিয়া জাহান্নাম থেকে বের করা হচ্ছে, যাও জাহান্নামে আসো না, এখন দরজাগুলো বন্ধ, এখন নো এন্ট্রি।
আর জান্নাতে ধাক্কায় এখন ঢুকানো হচ্ছে, এরপরেও যদি কেউ এখন জাহান্নামে আটকা থাকে, তার মতো হয়তো ভাগ্য আর কেউ হতে পারে? সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে ব্যক্তি তাওবা করে ঈমান এনে নেক আমল করে পরকালে সে জান্নাতে যেতে পারে। কোরআন বলছে এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সর্বশেষ কথা আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইহতাদা, চারটি কাজ করলে আল্লাহ মাফ করে দিবেন। একটি হচ্ছে তাওবা করে ঈমান এনে নেক আমল করে তারপর এর উপর টিকে থাকা। তাওবা করলেন, ঈমান আনলেন, ভালো কাজ করলেন, তারপর আপনি আবার ওই সকল দলে চলে গেলেন। শেষ বয়সে গিয়ে আবার আপনি খারাপ পথে চলে গেলেন। প্রথমে আপনি মদখুর ছিলেন, তাওবা করে নামাজি হলেন, ভালো হলেন, আবার আপনি মদখুর হয়ে গেলেন, আবার আপনি সুদখুর হয়ে গেলেন, আল্লাহ না করে ঘুষখুর হয়ে গেলেন, খারাপ পথে চলে গেলেন, তাওবা না করে মারা গেলেন। আল্লাহ তাআলা বলেন এদের জন্য নয়, তাদের জন্য আমি গুনাহ মাফ করব যারা ভালো পথের উপর টিকে থাকবে। যত প্রলোভন আসবে, ধোঁকা আসবে, দুনিয়া হাত ছেড়ে দিয়ে আহ্বান করবে, তারা প্রতারিত হবে না, বরং পরীক্ষায় তারা ঠিকবে। সুম্মা ইহতাদা, সৎ পথে তারা অটল থাকবে, অবিচল থাকবে, আমি তাদেরকে গুনাহগুলো তাদের আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, অতীতে অনেক জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন। এই ধরনের বড় এক ফ্যাসিস্ট, বড় এক জালিম, বড় এক স্বৈরাচারের আমরা ঘটনা আজ শুনেছি, তার নাম হচ্ছে ফিরআউন। অনেক সময় পুরা দিন ওয়াজ করার পরে মূল কোথায় জানে না। আমরা আজকে কথা বলেছি ওই ফিরআউনের কথা। আল্লাহ তাআলা কীভাবে তার পতন ঘটিয়েছেন এবং তার কওমকে, বনী ইসরাঈলকে কীভাবে আল্লাহ তাআলা শুকরিয়ার পথটা দেখিয়ে দিয়েছেন, কি করে শুকরিয়া আদায় করতে হবে। এখন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের স্বৈরাচার এবং ফ্যাসিস্টের পতন ঘটিয়ে আল্লাহ তাআলা আমাদের সামনে রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। এখন আমাদের হাতে কাজ অনেক, এখন আমাদের সামনে কাজ অনেক, দেশটা গড়তে হবে। বনী ইসরাঈলকে আল্লাহ তাওরাত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা আল কোরআন দিয়েছেন। কোরআনটা দিয়েছেন কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন আমি এই কোরআন দিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই কোরআনটাকে সকল মতবাদের উপর বিজয় করার জন্য। বিজয় করতে হলে আমরা বসে থাকবো নাকি? না, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। বিজয় করতে হলে, কোরআনকে বিজয় করতে হলে ক্ষমতার কোনো বিকল্প নেই। আমরা ক্ষমতায় যেতে চাই পকেট ভারী করার জন্য নয়, জুলুম অত্যাচার করার জন্য নয়, বিরোধী মতকে তার কথা বন্ধ করে দেওয়ার জন্য নয়, নিজের স্বার্থে নয়। আমরা ক্ষমতায় যেতে চাই আল্লাহর দেয়া কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর দেয়া কোরআন ক্ষমতায় না যাওয়া পর্যন্ত এটা কার্যকর করা অসম্ভব। চোরের হাত কাটতে পারবেন না, সুদ বন্ধ করতে পারবেন না, এই যে দেশে এখন সমান ধর্ষণ হচ্ছে, এগুলো বন্ধ করা অসম্ভব। চাঁদাবাজি বন্ধ করা যাবে না, দখলদারিত্ব বন্ধ করা যাবে না। আপনার প্রতিবেশী আপনার জায়গা দখল করে ফেলছে, আপনি কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে। এক চোরের হাত যখন কাটা হবে, সব চোরের তখন সাবধান হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। এই সুবর্ণ সুযোগটা এখন এসেছে। যেরকম ওই ফিরআউনের পতনের পর একটা সুযোগ এসেছিল, কিন্তু ওই বনী ইসরাঈল তারা ওই সুযোগটা কাজে লাগাতে পারে নাই। কোরআনের মধ্যে আল্লাহ এগুলো বলে দিয়েছেন, ফলে তাদেরকে সরিয়ে তাদেরকে মাগদুবি আলাইহিম আল্লাহ বানিয়েছেন। এখন তারা ফকির মিসকিনের মতো ফিলিস্তিনে এসে আমাদের ভাইদের উপর অত্যাচার চালাচ্ছে। এই সকল ইসরায়েলিরা, এরাই হচ্ছে যারা ফিরআউনের হাতে তারা মার খেয়েছিল। অনেক সময় মজলুমকে হয়ে যায়, জালিম হয়ে যায়। এই জন্য এখন আমরা বারবার বলি কোনো মজলুমের জন্য কি না হয়, জালিম না হয়। বনী ইসরাঈল তারা মজলুম থেকে আবার কি হয়ে গেছিল, এখন তারা জালিম হয়ে গেছে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে এখন ইসলামটাকে ক্ষমতায় নিয়ে যাতে করে ইসলামটা প্রতিষ্ঠা হয়। এই সুবর্ণ সুযোগ যেটা এখন এসেছে, গত 53 বছর আসে নাই। এই ভুলটা যদি এখন আমরা করি, সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, আরও কয়েক 53 বছর হতে পারে আমাদের অপেক্ষা করেও আমরা এই সুযোগটা নাও পেতে পারি। আল্লাহর নিকট জবাব দিতে হবে। এবং এই শহীদ যারা, হাজারের অধিক যারা শহীদ হয়েছে, তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা জান দিয়ে তোমাদের জন্য মাটি উর্বর করে আমরা গিয়েছিলাম, তোমরা কি করেছো? প্রিয় ভাইয়েরা, এই সুবর্ণ সুযোগ সামনে আসছে। আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভোটটা, জিহাদটা, ভোটের নামক এই জিহাদটা আমাদের দিতে হবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। ইনশাআল্লাহ সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। সামনে নির্বাচন হচ্ছে ইসলামের পক্ষের, আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করতে হবে। দেশে এই সকল মাহফিল করে করে এক একটা ভোট আমাদের বাড়াতে হয়। আর এখানে এক একটা ভোট বাড়ানো তার মানে 10টা ভোট বাড়ানো, কারণ আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে 5টা 10টা ভোট আছে, যেগুলো আপনার আমার টাকা দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা কোনো
নির্দিষ্ট দল নয়, আমরা চাই ইসলামী সংগঠনকে যেন ক্ষমতায় গিয়ে ইসলামটা যেন প্রতিষ্ঠা হয়। তাহলে আমাদের বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এইসব মেহনত, কোরআন ক্লাসে আসা বসা, আজকের মাহফিল, এগুলো সব আমাদের সার্থক হবে। অন্যথায় শুধু আমাদের কানের খোরাক হবে, বাস্তবে আমরা কোনো কিছু পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। যা শুনলাম আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা পেরেশান রয়েছেন আল্লাহ তাআলা পেরেশানি দূর করুন। আর বাংলাদেশটাকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন। গাজার মুসলমান ভাইদের উপর থেকে আল্লাহ তাআলা ইসরাইল নামক এই অভিশাপকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অবস্থায় তাদেরকে ফিলিস্তিন থেকে আল্লাহ তাআলা বের করুন এবং আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করুন। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে।